পাইছি না আমরা। আচ্ছা ইয়ে করেন না, কেউ মাঝে মাঝে কিছু স্ক্রিনশট নিন জানো, অ্যাটেন্ডেন্স সহ গ্রুপে দিলেন জানো। আচ্ছা এরপরে আমরা যেটা ধরেন স্টোর ট্রাফিক, হ্যাঁ স্টোর ট্রাফিকটা মনে আমরা দেখছি না, visit a physical store when they are near them। আপনার ফিজিক্যাল স্টোর সাইটে যে আইবো হে একটা দেখবো, তো এরকম একটা জিনিস আপনার সেটআপ সেট করা যায়। আমি যদি আজকে আপনার দেখাই একটু বিষয়টা কি লাহান, তারপর দিলাম ড্রাফট মেবি সেভ করা যেত না। আর স্মার্ট চয়েস, accept movie weather branch, so traffic, you can't save to draft until you pick errors, কোথায় errors? এটা মেবি বন্ধ আছে ভাই। ও স্টোর ট্রাফিকটা বন্ধ, ও সরি আমি ভুলে গেছিলাম। ইয়েস ট্রাফিক দিতাম ভাই, স্টোর ট্রাফিক বল। বুঝছি, স্টোর ট্রাফিক না, স্টোর ট্রাফিকটা একটু বালা, যেমন আপনার স্টোর সাইটে কেউ আইলো তো আপনার অ্যাডটা দেখলো, সামথিং লাইক দ্যাট। যারা ট্রাভেলার বা যে কেউ আছে তো এটা দেখতে পারে। তো বিষয়টা ইন্টারেস্টিং, মনে হয় স্টোর ট্রাফিকটা চায় এখন, ফিজিক্যাল স্টোর ট্রাফিকটা চায়। তো হয়তো গেট ডাইরেকশন পাইলা, যে ডাইরেকশন লোকেশনটা সেটআপ করে দেওয়া যায়, গেট ডাইরেকশন দিলে অটোমেটিক আপনার স্টোরের দিকে যাওয়া শুরু হয়ে যায়। এই এই এডটা কোন জায়গায় দেখাইবো, যে ফেসবুকের সব যে ওটার ভিতরে ঢুকলে নিবে? না এমনিতেই দেখাইবো, নরমাল ভাবে নিউজ ফিডও নিউজ ফিডও মানে প্লেসমেন্ট ইচ্ছা মতো দেওয়া যাবে, প্রবলেম নাই। বিষয়টা হচ্ছে গিয়া ও স্টোরের আশেপাশে থাকতে হইব, মানে লোকেশন ওয়াইজ। লোকেশন ওয়াইজ। হ্যাঁ, তো লোকেশন ওয়াইজ পাওয়ার পরে গেট ডাইরেকশন একটা বাটন পাই হচ্ছে, গেট ডাইরেকশন করিয়া আর লগে লগে এই অ্যাড্রেস মতো দিতে পারে, সামথিং লাইক দ্যাট। তো আমি কোন জায়গায় এটা এই অ্যাডটা রান করছি না এখন। আচ্ছা তো আমরা কিতা একটা প্রশ্ন আসলে আমি ভুলে গেছি, আপনার অ্যাডমিন কিতা একটা প্রশ্ন আছিল ভাই কনভার্সন একটা রান হইলে আমরা কনভার্সন অ্যাডটা রান করতে হবে। ওকে, আর কিতা প্রশ্ন আছিল ভুলে গেছি আমি ভাই ব্র্যান্ড সেফটি আছিল আমার, ব্র্যান্ড সেফটি আর ওজেন ক্রিয়েটিভ মোকা পড়দটা। আচ্ছা ওকে, আর কিতা আছিল? ওই যে স্টোর ক্রিয়েটটা কইছিলাম ভাই, স্টোরি ফেসবুকের ওই যে মেসেঞ্জারের একটু নিচে স্টোরি যেটা দেওয়া যায় সেটা কি, বিষয়টা কি? কিভাবে বসায়? ও স্টোরি জাস্ট ক্লিক করলে কিন্তু মানে সিলেক্ট করলে কিন্তু স্টোরি দেখাইবো একটা। ভাই তাইলে অবজেক্টিভের মূল বিষয় হলো যে আমার রিচও যদি আমি দেই তাইলে যতটা রিচ হইব আমার টাকা কাটবো, ওটাই তো ব্যাপারটা। আবার এঙ্গেজমেন্ট হইলে আমার টাকা কাটবো, নাইলে কাটতো না। ওয়েবসাইটে ট্রাফিক গেলে আমার টাকা কাটবো, নাইলে কাটতো না। ভিডিও ভিউজ হইলে আমার টাকা কাটবো, নাইলে কাটতো না। এরকমই তো বিষয়টা ভাই। আমরা কাটতে চাইছি এবং আপনাদের সুপারভাইজারদের আমরা জানাইছি, ঠিক আছে? তো সেখান থেকে মারুফ ভাই আছেননি? হ্যালো, বিজি মনে হয়। হয়
মইন সাদিক ভাই এসে না না মইন সাদিক ভাই তো নাই দেখি। ফাহিম ভাই আছে মনে হয়, ফাহিম ভাইরে কিছু কোয়েশ্চন করতে পারে। ফাহিম ভাই আইছুনি জি না সাফাইম ভাই এটাই মারুফ ভাই। শাহ ফাহিম তো মার ফাইম ভাই লেফট আউট দিয়ে আছেন মারুফ ভাই। হ্যালো হ্যাঁ? ফাহিম ভাই, আপনি কি আছেন? ফাইম ভাই নাই। হ্যাঁ জি ভাই আছে। আচ্ছা যাই হোক, একটা মিনিট। মারুফ ভাই জি ভাই ওই যে মানে রিচ হইলে আমার টাকা কাটবো, এঙ্গেজমেন্ট হইলে টাকা কাটবো, ভিডিও ভিউজ হইলে টাকা কাটবো, ব্যাপারটা তো ওরকম হোক নাকি না? ট্রাফিক আর আপনার ওই যে আমরা লিংক ক্লিক হইলে আপনার টাকা কাটবো, ওই বা আছে, ল্যান্ডিং দরকার পেজ হলে ভিউ হইলে টাকা কাটবো। আমার ওই যে ওয়েবসাইটও যে নোয়াটা ট্রাফিক নেওয়ার সময় যদি ওয়েবসাইটে যায় তাইলে আমার টাকা কাটবো, নাইলে কাটতো না। জি জি, ওই যখন লিংক ক্লিক করবো। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় ওই যে আমরা এড রান হলে অর্গানিক আছে পাই কিছু, আবার পেইড পাই কিছু, এটাতে কিভাবে অর্গানিক টাইনো কিতার লাই আয়? অর্গানিকটা বলতে আপনার এড ছাড়াই যেটা আইছে, এড ছাড়া তো নরমাল মানুষের কাছে যেটা রিচ করছে হলো অর্গানিক। ধরুন আপনি বুস্টিং ছাড়া যদি একটা পোস্ট 100-200 রিচ হয়, এটা হলো অর্গানিক। না আমরা যে পোস্টার মানে বুস্ট করলাম, হ্যাঁ বুস্টের পেইড মধ্যে প্রমোশনে গেলাম তো 2 লাখ লেখা হয়, ওটাই তো। হয় হয় অর্গানিক আর পেইড। ধরুন আমি একটা এডের মাঝে আমি কমেন্ট করছিলাম, কিন্তু এডে কমেন্ট করার পরে এই পোস্টটা আপনার সামনে শো করে দিছে, কিন্তু আপনার সামনে স্পন্সর লেখা আইছে না, বুঝছেন? আমি যদি কমেন্ট করলে আপনার খুব ভালো শো করিলে, তো স্পন্সর লেখা আইছে না। তো এই ক্ষেত্রে আপনি যদি দেখছেন এটা হলো অর্গানিক ইউজ হইব, এটা লাগে তারা ফেসবুকে ডলার নিত না। বাট আমি যেটা দেখছি, আমি যে স্পন্সর দেখছি আর কি, তো ওখানে কমেন্ট করছি, তো এটা হইলো গিয়া আমি হইলাম গিয়া পেইড প্রমোশনাল অডিয়েন্স, আর আপনি হইলো অর্গানিক অডিয়েন্স। ও আচ্ছা আচ্ছা, তাহলে অর্গানিক যে অনেক আয়। এটা খারাপ হয় না, বালাই বালাই আয়। 5000 আইলো, কমলে 1000 আয় অর্গানিক এর। আর ধরেন একটা একটা আপনার কোম্পানি লঞ্চ হইলো, হ্যাঁ, বা নতুন করে একটা বিজনেস লঞ্চ হইলো, সেক্ষেত্রে স্টার্টিংটা কোনটা দিয়ে দিয়ে ভালো? রিচ দিলে ভালো না ট্রাফিক অর্গানিক ইয়ে দিলে? পোস্ট এনগেজমেন্টটা ভালো। পোস্ট এনগেজমেন্ট ভালো না? পোস্ট এনগেজমেন্ট আর ফার্স্টে দিকে যদি আপনি লাইক এড রান করতে পারেন, লাইক তো লাইক প্রথম দিকে কয়টা পোস্ট এনগেজমেন্ট করিয়া আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানাইলা, পরে লাইকও লাগিয়ে একটা এড রান করলা। এগুলা কি তা ভাই লো বাজেটে করা যাইব না? ধরেন আমার একদিন তো $3 কি $5 বাজেট করা যাইব। $1 দি বাজেট, আমরা তো $1 দিও করছি মাঝে মাঝে পোস্ট এনগেজমেন্ট $1 দিও করছি, পেজ লাইক $10 দিও করছি, $5 দিও। শ্রীমঙ্গলের যে লোকেশনটা আয় না, তখন কিটা করা যায়? ড্রপ পিন করিলে ভাই, ওই যে ড্রপ এন্ড ড্রাগ কইরা যে একটা করা যায় ওটা ড্রপ পিন। শ্রীমঙ্গল দেখছি, আর একটা এডও দেখছি আয়, আমি জানি না, আমি শ্রীমঙ্গল সিলেক্ট করছি, কিন্তু শ্রীমঙ্গল রোড আর কি, রোডটা সিলেক্ট হয়, হবিগঞ্জ শ্রীমঙ্গল রোড। শ্রীমঙ্গল রোড তো এটা আপনার মলিবাজার ওই ধরে পড়ে না, শ্রীমঙ্গল মানে এক্স্যাক্টলি শ্রীমঙ্গল আমি পাইছি একটা, মাঝে মাঝে হঠাৎ করে আইছে, তার লাগে আইলো আমি বুঝলাম না। শ্রীমঙ্গল আবার লেখাও বাংলায় লেখা শ্রীমঙ্গল বাংলাদেশের আরেকটা আছে, এটা কোন জায়গা জানি। ও তবে এই লোকেশনটা যদি আমরা এড করতাম চাই ফেসবুকে, তো কিটা করা লাগবে? তা তো এড করা গুগল লোকেশন সাবমিট করা যায়, তো ওখানে কিলা আমি প্রসেসটা ঠিক জানলাম না। আমার বাড়ির অ্যাড্রেস, আমি আমার বাড়ি কি করছিলাম, গুগল সাবমিট করছিলাম যাতে মানুষের ডাইরেকশন পায় 2 বছর আগে। এখন মানে তোমরা কি জানাই যে লোকেশন জিএমবি লিস্টিং, যেটা লোকাল এসইও, খুব ভালো কাজ আছে, আপনারা শিখাইব ইনশাআল্লাহ ভাই। লিড জেনারেশন এরটা কি ভাই? লিড জেনারেশন একটা হইলো কি, লিড জেনারেশন কিটা আপনি কিটা মনে করেন? লিড জেনারেশনটা, লিড জেনারেশন হলো ডাটা কালেকশন। লিড জেনারেশন দিয়ে আমি একটা দেখি, সামনে যাই। কালেক্ট লিডস ফর ইওর বিজনেস অর ব্রাঞ্চ। লিড জেনারেশন এক্সপার্ট আছেন আপনার মাঝে, তান্ডজ গিয়ে পারেন। তাজুল ভাই নাকি? জি জি, দেখি এক্সট্রা কিটা আছে। আমি লিড জেনারেশনের রান করছি না, দেখি আমি
আপনার লগে দেখিলে যাও আমি এর ভিতরে দেখার টার্মস এন্ড সার্ভিস নোট লিড জেনারেশন মেবি লাস্টে যেটা ফরম দেওয়া লাগে আমরা শান্তির ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস এন্ড সার্ভিস আমার ফেসবুকের পেজে লিড জেনারেশন টার্মস এন্ড সার্ভিস অ্যাকসেপ্ট করতে মানে এটা এডিট করিয়া দেখেন ভাই রিভিউ 1 এরর ওখানে এডিট একটা অপশন আছে তো ওটাও আমার ফেসবুক পেজে অ্যাকসেপ্ট করতে বলে লিড জেনারেশন টার্মস এন্ড সার্ভিস এটা মনে অ্যাক্টিভ করা নাই আমার এটা এটা এলডিপি আছে নি আচ্ছা দেখি নেক্সট স্টেপ দিয়ে দেখি একটা ডাটা একটু দেখাই বলো দেখি কিটা দেখায় আর এটা প্লেসমেন্ট আইলো ভাইয়া আমরা যে জব পোস্ট করি এটা কি তো লিড জেনারেশনের ভিতরে পড়ে নেই জব পোস্ট করি যে আমরা না এটা লিড জেনারেশনের ভিতরে পড়তে পারে মানুষের কি টাকা কালেক্ট করতে আপনি করতে পারেন তো ফরম আর কি একটা ফরম আপনি দিতে পারবা ইন্টারভিউ দিতে পারবা কোয়েশ্চন দিতে পারবা ফরম বানানো যায় ইমেইল ফুল নেম এরপরে আরো ক্যাটাগরি এড করা যায় ইউজার ইনফরমেশন ডেমোগ্রাফিক ইনফরমেশন ওয়ার্ক ইনফরমেশন ন্যাশনাল আইডি নাম্বার তো ওয়ার্ক ইনফরমেশন আপনি এড করে দিই আমরা দিতে হবে এগুলা খুবই ইজি যেমন কঠিন যে কোনো কিছু না এটা আপনারা যদি উৎখান পারবে না তো আপনার হয়তো লিড জেনারেশন আপনার সব কিছু চাইব আপনি একটা টাওয়ার দিলা এটা খুব শব্দ বাজে সাউন্ড আর কাছ থেকে আপনার ট্রাফিক যাইব তার খালি ইমেল বা কন্টাক্ট ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে কিছু না যাতে পরবর্তীতে যোগাযোগ করা যায় সবে আনমিউট করে আবার মাত্রা দেখি কাজ সাউন্ডার ওকে হ্যাঁ আনমিউট করে মাত্রা আবার মাল্টিপল চয়েস শর্ট আনসার কন্ডিশনাল দিলে একটা পরে একটা ইউজ রাখবো ওটাতে স্টেপ 1 স্টেপ 2 হ্যাঁ আলাহান তখন স্টেপ 1 দিলা যে আপনি জব করতেছেন ওকে কোন সেক্টর জব করতেছেন গ্রাফিক ডিজাইন তারপর আপলোড ইউর সিএসভি ফাইল ওলা আর কি এটা খুব কম মানুষই আসলে অ্যাপ্লাই করে thank you screen for last hour thanks you are all set ভাই লিড জেনারেশন যদি অ্যাপ্লাই না করে তাহলে তো আমরা আমার টাকা হারতো না নাকি তা না এটা সব সময় যে আসলে ফেসবুকে আপনার ফেসবুক আপনি ফেসবুকে ঢুকাইতে পারতেন না কোন সময় বুঝছেন না আপনি কনভার্সন ডাউন হচ্ছে আপনার যদি সেল না হয় তাও আসলে হেনি বই টাকা কইব তোর ওখানে গেছে বুঝছেন না তারপর যদি একটা সেল হয় একটা সেলের পিছে খরচ দেখাই লিব আপনার $10 $12 হেনি বই আপনার তখন বাড়াই দিব একটা সেলে অনেক টাকা দেখাই লিব হ্যাঁ হে নিবই আপনার আপনি ফেসবুকে উইন করতে পারতেন না বুঝছেন বিষয়টা বুঝছি বাবা আমার লিড জেনারেশন ফার্স্ট আইলো $10 হাঁটি লিব তার কথা কিটা হয় না আবার 50 লাগি $10 হাঁটতে পারে 50টা লিড জেনারেশন লাগে 10 টাকা হাঁটতে তার লাগি দিতে পারে তার বিষয়টা লাগে তার লাগি কতটা ইজি ওই দোকান আমার ওখানে আবার আইছে এখন ওই দোকান এখানে হইলো গিয়া $1 দি সেম এড ওটাও সেম এড ওটাও যেমন সেম এড তো $1 যেটা বুস্ট হয়েছে সেটা বুস্ট হয়েছে এখন 670 এনগেজমেন্ট পাইছি না ওয়েবসাইট যে দিছি এটা 57 লিংক ক্লিক হইছে আমার যখন ইমপ্রেশনও কম হইছে রিচও কম হইছে এখানে আমি দেখছি ওয়েবসাইটে লিংক করে লাগে তো এই ওয়েবসাইট লিংক হয়ে গেছে দ্যাটস ইট তো রিচ আমার দরকার নাই এটা তো এনগেজমেন্টও লাগিয়ে দিছি তোমার এনগেজমেন্ট বাড়া না হওয়া পর্যন্ত তারা রিচ করতে যাবো অনেক সময় দেখা যাচ্ছে আবার হইতে পারেন যে সেম টার্গেটও দেখা দেবো ও যে সেম অ্যাডটা ওটা ডুপ্লিকেট করে দিতে আমি ডুপ্লিকেট করলে কি হইব সেম অ্যাড সেট ধরে এভরিথিং স্টার্ট হয়ে যাবে হ্যাঁ ধরুন এবি টেস্টিং ওটা দিলাম আমি এবি টেস্টিং মেক এনি চেঞ্জ ধরেন ডুপ্লিকেট হলাম আমি নেই ওটা লাগা সেম বাজেট আমি দিব দিয়া আজকের ডেট আমি ফিক্স করে দিলাম জাস্ট এবি টেস্টিং দিলাম হ্যাঁ দেখুন অ্যাডস কিটাটা সেম রইছে অ্যাড সেটটা ধরুন পুরো সেম তো আমি ওটা খাস করলাম তো ডুপ্লিকেট যেহেতু করছি আমি একটা কাজ করি এবি টেস্টিংটা করলাম
ক্যাম্পেইন মনিটরিং সপ্তাহ ঠিক আছে, সপ্তাহ আমি জাস্ট পাবলিশ করলে সেম এটা আবার আর পাবলিশ হয়ে যাব। হ্যাঁ, পাবলিশ হলে কি তা করবো আমরা ডিসকার্ড ড্রাফট করে দিই। আমি দেখতে পারবো যে আগের এডটা কি এখন করে এডটা কত গুণ বালা কাজ করছে না করছে জিনিসটা। যে আমার আগের এডে যেমন আমি ধরুন শুক্রবার একটা এড রান করছি, সেম এডটা আমি শনিবারে এড রান করলাম, তো এবি টেস্টিং করলাম। এবি টেস্টিং করলে কি দেখবো যে আমার শুক্রবারে এডে কতক্ষণ বেনিফিট আইছে আর শনিবারে এডে কতক্ষণ বেনিফিট আইছে। এবি টেস্টিং এটা হইয়া দিব যে তোমার শুক্রবার থেকে শনিবার ভালো হয়েছে, ভালো হয়েছে কিন্তু তুমি এনগেজমেন্ট অত বেশি পাইছো, অত পার্সেন্ট বেশি পাইছো, একটা ডাটা দেয় তারা। তো এটা হলো এবি টেস্টিং, আপনারা এটা করতে পারেন। আচ্ছা, কনভার্সন এডটা হইলো গিয়া ফেসবুক পিক্সেলর সেটআপ দিয়ে করা লাগে। তো আমি কনভার্সন এডটা আরেকবার রান করে দেখাই। কনভার্সনটা জিনিসটা কি, কনভার্সন জিনিসটা কি ওটা সেভাবে কোন দেখি। কনভার্ট করা একটা যে কোনো কিছু থেকে ধরুন প্রাইমারি সেল আছে, নিব নিতেছে, দেখতেছে, ঘুরতেছে, ক্লিক করে এড টু কার্টও গেছে, এবারে গিয়ে আবার ব্যাক করছে, এরারে আসলে কনভার্ট করা, সেলসও কনভার্ট করা, ওগুলাই অডিয়েন্স রে কাস্টমারে কনভার্ট করা। হ্যাঁ, তো এটা কনভার্সন নিতে পারে, এটা প্রোডাক্ট কিনতে পারে, একটা ইমেজ ডাউনলোড দিতে পারে। বিষয়টা হচ্ছে আপনার মোটিভের উপরে যে আপনি আপনার ওয়েবসাইটে কিতা চায়। ধরুন আপনার ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশন হলে আপনার টাকা হয়ে যায়, তো রেজিস্ট্রেশন যেটা করবো এটা হলো কি আপনার এই কনভার্সন। তো কনভার্সন আমি স্টার্ট করি। ক্যাম্পেইন নেম একটা দিলাই, আমার অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড ওইগুলা খান আয় না, তো যে তিনটা স্টেপের যে ওটা আয় না। ও তিনটা স্টেপ আয় না নেই, জি না, খিলা না হলো সুজা লাইন এরকম আয় না নেই, জি জি সুজা লাইন সমস্যা নাই, এক একজনের টাইপ এরকম আয়। আমার তো কোনো ইনড্রাফট আয় না, সবার ইনড্রাফট আয় না, সবার ইনড্রাফট সেভ করতে হলে ক্লোজ দিয়া সেভ এজ ড্রাফট দেওয়া লাগে। একজনের টাইপ এরকম, অনেক অপশন গুলো শো করে না, আমার তুমি কেমন লাগে, আমার অনেকের অপশন একটু বেশি। তো বিজনেস ম্যানেজার আর অ্যাড ম্যানেজার মধ্যে একটা তফাৎ আছে। তো এটা আমার অ্যাড ম্যানেজার, হ্যাঁ, এটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এগুলো বিজনেস ম্যানেজার, এগুলোতে আমি আরো অ্যাড অ্যাকাউন্ট পাঁচটা অ্যাড করতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট আর পাঁচটা অ্যাড করে বিজনেস। ওইটা আমাদের ভাই মেইন তফাৎটা কি তাই এটা তো বোঝার দরকার আছে। কোনটা? বিজনেস অ্যাড, অ্যাডের মাঝে আপনি মাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবা, অ্যাড অ্যাকাউন্টের খুব লিমিটও থাকে। হ্যাঁ, আর বিজনেস অ্যাকাউন্টও আপনি আরো পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবা। ধরুন আপনার বিজনেস অ্যাকাউন্ট একটাই আছে, আপনি পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট বলতে তাহলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমার যেটা আছে ওরকম আরো পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবা। যেন আপনার টিমও, ধরুন আপনার এজেন্সি একটা, সাপোজ আপনার একটা ফেসবুক মার্কেটিং এজেন্সি আপনার, তো আপনার ফেসবুক মার্কেটিং এজেন্সি যেহেতু, তো আপনার আইডি ধরুন একটাই, বিজনেস আইডি একটাই। এখন 5 জন মানুষ আপনার টিমও আছে, তো 5 জন মানুষের পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, তো পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট ও সেম একটা জিনিস হবে থাকবো, যে যার মতো অ্যাড রান করবো, বাট এটা একটা বিজনেস ম্যানেজারের মাঝে থাকবো, এটা তো বিষয়। আর যদি পার্সোনাল ধরুন আপনারটা আর কেউ দিতেছে জানা, দেন পার্সোনাল আবার অ্যাডভার্টাইজার বানিয়ে দেওয়া যায়, ওটা লিখে বিষয়। আমি এখন বিষয়টা লিখে ধরুন আমি একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে 5 জন অ্যাডভার্টাইজার বানিয়ে দিলাম সাপোজ, কিন্তু বিজনেস ম্যানেজার আমি 25 জন বানিয়ে দিতে পারবো, বুঝছেন নি? ওটা লিখে বিষয়। তো ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্টের গুলো ভাই থাকবো বিজনেস ম্যানেজার, তো বিজনেস ম্যানেজার রিলেটেড ওয়েবসাইট লাগে। তো দেখি আপনারা যেটা কইছিলাম বিজনেস, দেখুন ওখানে ক্লিক করলে কি তাই দেখুন আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আইছে না। হ্যাঁ, দেখুন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট, ওয়ান পেজ, ওয়ান পারসন। আমি ক্লিক করি এটা, verify your email address। तो एड अकाउंट सेटिंग हो जाए, तो बिजनेस सेटिंग हो जाए। দেখো এখন পিপল এন্ড পার্টনার, হ্যাঁ পার্টনার আমি পার্টনার এড করতে পারবো, পার্টনার অ্যাসেট শেয়ার উইথ, পার্টনার রিকোয়েস্ট অ্যাসেট শেয়ার উইথ, তো অ্যাড দিলাম আমি। সাপোজ পার্টনার বিজনেস আইডি দেওয়া লাগবে, ওখানে তো আপনার একটা পার্টনার বিজনেস আইডি দিলাম।
তো বিজনেস আইডি দিয়ে কি হইব হে ওখানে এড দিতে পারবো। হ্যাঁ, অ্যাড এ পার্টনার গেট স্টার্টেড। ধরেন কন্টাক্ট ইনফো, ধরেন আইডি কি তা আইডি, ওই যে ও আইডি, ধরুন প্রত্যেকটা জিনিস একটা আইডি দেখে। আমি দেখাই আপনাদের, আমার অ্যাড ম্যানেজারও কিন্তু নিচে একটা আইডি থাকে। ওই দেখুন আইডি, ওই দেখুন প্রত্যেকটা অ্যাড ম্যানেজার একটা আইডি থাকে। ধরুন আমার পার্সোনাল আইডি যেটা আছে ওটা আমি আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমি অ্যাড করতে পারি। তো ধরুন আমি এটা অ্যাড করিলাই, আমার ওটা আমি add করি। হয়ে গেল। ও এগুলা মনে হয় দেখাইছিলাম না আপনার, না নেই মিস্টেক গেল। ভাই পার্সোনাল এগুলো তো অ্যাকাউন্টে বেসিক্যালি পেজের লিস্ট না নি, পেজ কয়টা আছে আমার ইওর মাঝে বিজনেস পেজ। না, বিজনেস পেজ ক্রিয়েট হওয়ার সময় আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছিল, বাট আপনার কিন্তু বিজনেস ফেসবুক গেলে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পাইবা, ওয়েবসাইটও লিংক দেওয়া লাগতে পারে, সামথিং ওরকম। জি দেখছি আবার ওয়েবসাইটের লিংক। আবার কিতা করা যায়, যেমন ও আমার যে এগুলা এগুলা কিন্তু আসলে কিতা করছি, আমি কিচ্ছু করছি না, জাস্ট খালি আমি যে পেজ ইনস্টাগ্রাম বিজনেস পেজ ক্রিয়েট করছিলাম আর ফেসবুক পেজ কানেক্ট করছিলাম, ওটা লাগে কিন্তু ওই ফার্স্ট অ্যাকাউন্ট আসলে আমি কিচ্ছু করছি না, জাস্ট ওই যে ডাকস্টার লাভার এটা তো সেকেন্ড ব্যাচও দেখাইছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়া, আপনার মনে হয় পার্সিয়ান এর একদল ক্যাট লাভার কিছুটা ক্রিয়েট করে দেখাইছিলাম। তো যে ক্রিয়েট যেগুলা করছি এগুলার নামে আসলে এক একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। বুঝতাম পারছি। তো এটা গেলাম পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কিতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করা যায় না? করা যায়। আমি আমার এটাতেই ট্রাই করছিলাম বাট ও হয় না দেখি। ইনস্টাগ্রাম প্লেসমেন্ট করা যায়, যেমন আপনার যে পেজ আছে পেজের লগে আসলে ইনস্টাগ্রামটা পেজের লগে কানেক্ট হওয়া লাগে, পেজের লগে কানেক্ট হলে এটা অটোমেটিক্যালি আইবে। সাপোজ এড অ্যাকাউন্টস, হ্যাঁ এড অ্যাকাউন্ট জন্য একটা আছে, তো আপনি আরো এড পিপল দিতে পারবা বা পার্টনার দিতে পারবা বা এড পিপল আরবার দিলা। এটা সেট পারমিশন, তো এটা মারুফ খান সিলেক্ট ম্যানেজ এড অ্যাকাউন্টস দিলাম অ্যাসাইন। হ্যাঁ মারুফ খান অলরেডি অ্যাসাইন হয়ে গেছেন, যে মারুফ খান এনো অ্যাসাইন হয়ে গেলা। দেন আরেকবার যদি আমি দেই তো নেম সাপোজ এনে তো একজন পার্সনই দেখালো বারবার, আর আমি হয়তো পার্টনার অ্যাসাইন পার্টনার বিজনেস আইডি গেট লিংক টু শেয়ার। হ্যাঁ, তো আমি হয়তো ভিউ পারফরম্যান্স ম্যানেজ ক্যাম্পেইনস লাগে একজন দিলাম, লিংক উইল জেনারেট আফটার ইউ সিলেক্ট পারমিশন। admin access. Each link can be used once to connect on the page to a person. Create one. Allow another business to a link to generate after you select permission. Permission to delay number by day. Link to share. আচ্ছা, এটা আমি একটা দেখিয়া দেখাইতাম, যেটা আমার কিতা না মানে ঠিক মনে না আছে কোন দিকে কিতা আছে। লাইনস অফ বিজনেস আমি জানি ওখান থেকে অ্যাড পিপল থেকে করা যায়, বাট অ্যাড পিপল এখানে আসলে দেখান না। আচ্ছা এখন দেখি অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট একটা করি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট। তোমার আমি রিকোয়েস্ট অ্যাক্সেস যদি করি, ধরেন রিকোয়েস্ট অ্যাক্সেস চুজ পেজ, ও পেজ হলো ইউ নেক্সট টাইপ এন অ্যাড অ্যাকাউন্ট আইডি, এটা আমি দিলাম।
এটা হলো ম্যানেজ ক্যাম্পেইন দিলাইব। ধরেন আপনার বিজনেস আইডি, হ্যাঁ আপনার ধরুন আপনার একটা বিজনেস আইডি আছে, ধরুন আমার সাপোজ আমার মারুফ খান আছে, ওই আইডি যদি আমি আমার ক্লায়েন্টে দিলাই, ক্লায়েন্টে কি তা পারবো ওখান থেকে তার ওখানে গিয়ে জাস্ট খালি আপনার আইডিটা অ্যাড করিয়া জাস্ট ম্যানেজ ক্যাম্পেইন দিয়া কনফার্ম করে দিলাইব। তো আপনি কি তা পারবা যে তার যে পেজ আছে ওই পেজে খালি অ্যাড রান করতে পারবা, আর কিছু আপনি করতে পারতা না। কনফার্ম দিলাম। ইউ কান্ট ইউজ ফিচার আইডি, হ্যাঁ আমার আইডিটা ভেরিফাই করতে হইব, সামথিং কনফার্ম। You entered when getting পারু ভাই এই বিষয়গুলো তো মাথার উপরে দিতে আর কি কিতা করতাম under business info। হ্যাঁ মাথার উপরে দিয়ে যাওয়ার কথাই, হ্যাঁ ওটার লাগি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্টও অনেক মানুষ সাইন করা যায়, অনেক মানুষ অনেক রুল দেওয়া যায়, মানে পুরো ক্যাম্পেইন সেটআপটা। আমি চাইছিলাম যে বিজনেস অ্যাকাউন্টর আলাদা ক্লাস নিম আলাদা। হ্যাঁ ও আমার একটা ইমেল ভেরিফাইড নাই তো ওরকম আর কি। তো এখানে মানে একটা জিনিস আমার জাস্ট একটা পেজও জাস্ট আপনি অ্যাক্সেস দেওয়া পারবা যায়, ও পেজর তুমি একটা পেজ দিয়ে সিলেক্ট করে দেওয়া যায় যে ও পেজর ওই জিনিসটা করতে পারবে। বাট এড অ্যাকাউন্ট এখানে মানে ইচ্ছা মতো অ্যাড করা যায়, 5টা মনে অ্যাড করা যায়। আমি জানা মতো করছি না তো। এরপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওখান থেকেও মানে দেখা যায় যে কয়টা আরো অ্যাড করা যায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 5টা অ্যাড করা যায়। তো ব্র্যান্ড সেফটি ওটাই তো না নেই, doesn't have any domains yet. Okay, add domain name. ব্র্যান্ড সেফটি তো ব্র্যান্ডের পলিসি আছে, ও পলিসিগুলো অ্যাড করা যায়। হ্যাঁ তো এটা হলো ব্র্যান্ড সেফটি আর কি। ব্র্যান্ডের যদি তোমার কোনো একটা জিনিস থাকে যে ব্র্যান্ডের ইমেজগুলো সেটা নিতে না চায় বা নিতে না পারে, এই সামথিং লাইক দ্যাট, ওরকম বিষয়গুলোতে আপনার একটা ব্র্যান্ড ধরুন রোলেক্স ব্র্যান্ডে যদি অ্যাড রান করে, এখন রোলেক্স ব্র্যান্ডের অ্যাড রান করার পরে তার পিকচারগুলো সব ফাইল দিল, পাইয়া যদি এই পিকচার দিয়ে আরো মানুষ অ্যাড রান করিলা, তো এটা ব্র্যান্ড সেফটি যদি দিয়ে দিলাও তো আর এটা প্রবলেম হইতো না। বা ব্লক লিস্টও মনে অ্যাড করা যায়, আমি দেখছি না অ্যাড, আমি করি দেখি কি অবস্থা। ব্লক লিস্ট নেম একটা CSV ফাইল আপলোড করে রাখতে হবে যে user.text অথবা CSV ফাইল আপলোড করে রাখলা যে ও ওয়েবসাইট আমার দরকার নাই বা ও ওয়েবসাইট আমার প্রবলেম করে, something like website domains are app store URL to block audience network, Facebook pages URL, Insta article, Facebook page URLs to block and instant videos। হ্যাঁ এটা আচ্ছা এগুলো লইয়া আপনারা মানে একটা ক্লাসই নেমুনে এগুলো লইয়া আমি আর রিসার্চ করিয়া আইলাম, তো আপনার লাগে বেটার হইব। এগুলো আমার লাগছে না দেখে কোন জিনিস ট্রাই হয়েছে না। ভাই ফেসবুকের তো বহুত কিছু আছে, ওই যে আপনার ইও তো আছে, মনিটাইজও তো করা যায় ভাই। 10,000 মনিটাইজ করা যায়, ইনস্টা আর্টিকেল লাগে মনিটাইজ করা যায়, এরপরে আপনার ভিডিও লাগে মনিটাইজ করা যায়। এটা হলো ক্রিয়েটিভ স্টুডিও দিয়ে করা যায়, ক্রিয়েটিভ স্টুডিওতে হ্যাঁ 30,000 মিনিট লাগে। নিউ করে 1 মিনিটের ভিডিও কাউন্ট করে নাকি তা ধরলো, কালকে দেখলাম। 1 মিনিটের ভিডিও ঠিক আছে, আমিও দেখছি। আগে মেবি 3 মিনিট করতো, এখন 1 মিনিট তার কাউন্ট করে। এটা টাকা পয়সা আয়নি ভাই, এটা দিবা তো থাকা দিব না ভিডিও মনিটাইজ করিয়া। আর ভাই তো না হলে খাওয়া যাইব অনেকে খার ভিডিও কোয়ালিটি বাড়া দিব, ভিডিও কপিরাইট ভিডিও প্রবলেম খুব বেশি মেবি কপিরাইট ধরে ভাই ফেসবুকে। ধরে কি ব্যান্ড করার সম্ভাবনা আছে নি? পেজ ব্যান্ড করার সম্ভাবনা, পেজ মনিটাইজেশন বাদ দিলা, দেন আপনার অনেক সময় আসলে ইয়ে করিলা অ্যাকাউন্ট পেজ আনপাবলিশড করিলা। ও মাই গড। তো নিজের যদি ভিডিও থাকে ওর অন্য কেউ রিপোর্ট দিয়ে কিছু করতে পারবো না। রিপোর্ট যদি সেম টাইপের রিপোর্ট বেশি হয়ে যায় তাহলে তো হইব। মানে কতটা রিপোর্ট মানে লাগে একটা আইডি বা এটা হইলো কি আপনার পেজের রেপুটেশনের উপর ডিপেন্ড করে। নতুন হইলে 20-30টা এনাফ, পুরাতন হইলে 100-200টা
দিও কাম হয় না আমার সময় বুঝছি, মানে পেজের অনুযায়ী, রেপুটেশন অনুযায়ী যে ভালো পেজের তো এনিমি থাকতেই পারে, এটার উপরে এরপরে তারা হইলো গিয়া রিপোর্টটা সে করে, যেমন আমার পেজের রিপোর্টটা করছে সে ফ্রম দা জিটিবি তারা নিজে থেকে রিপোর্ট করছে, তো আমার পেজটা এক রিপোর্টে আমার আর 100 জন লাগছে না, এক রিপোর্টে আমার আনপাবলিশড হয়ে গেছে, বুঝছেন না? তবে মানুষের আবার দেখা যায় যে তারা একই ধরনের ভিডিও কয়েকটা পেজে তারা ছাড়ছে একটু এডিট করিয়া, তো এটা কি তা কপিরাইট এটা কপিরাইট ক্লেম ধরে, ওটা লইয়া আমার প্রশ্ন, এটা কপিরাইট কেন ধরে না? তারপরে বিভিন্ন ছবি ছাড়ি দেয় তারা 1-2 ঘন্টার ছবি, এই তারা একটা ওয়াটারমার্ক একটা বাইয়া তার বাদে আর একটু বা হেডার ফুটার বাইয়া মানে ছাড়ি দেয়, একটু থাম্বনেইলটা বা ইন্ট্রোটা চেঞ্জ করে কম সারে যে ব্ল্যাক অ্যাড আমি কইতে পারলাম না এটা মানে অ্যাকচুয়ালি এটার কাহিনী কি। তা অনেক সময় দেখা যায় যে অনেক সময় রেজুলেশন একটু কমায় বেশি করলে পেজে কপিরাইট ধরে না, বা কপিরাইট যে করতো সে যদি কপিরাইট ক্লেম না করে থাকে তাহলে কপিরাইট ধরে না, অনেক হয় আর কি এগুলা। তো এটা একটা কারণ আমি মিউজিক কপিরাইট ধরে নি ভাই, মিউজিক তো আমি দেখলাম যে প্রায় অনেক মিউজিক একই রকম কপিরাইট ধরে। আমি একটা লাইভ করছিলাম, লাইভের মাঝে যে মিউজিক আছে ওই মিউজিক কপিরাইট ধরে দিয়েছে। লাইভটা কি এটা কিভাবে করা যায় যে মিউজিকের কপিরাইট যাতে স্ট্রিক্ট না খায়, এটা কিভাবে আপনি রয়্যালটি ফ্রি মিউজিক নিবা? মানে এখন যে ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন একই মিউজিক দিয়ে অনেকে ভিডিও বানায়, তো আপনি ক্রেডিট অনেকে দেখো একটা ক্রেডিট দেয়, নিচের দিকে ক্রেডিট দেয়া থাকে। আবার অনেক সময় আছে যে যদি ক্লেম করে তাহলে এই ভিডিওতে যা ইনকাম হইছে এনে তুমি পারবো। ওরে বাপ রে, এটা আরো ডেঞ্জারাস। হ্যাঁ, তো এগুলো হইল গিয়া বিষয়। তো আপনার আর এমনি নরমালি হইল গিয়া আপনার ভালো হইল গিয়া যদি আপনি কভার সং অনেক সময় কভার করা হয়, যেমন সেম গানটা আপনি কভার করলা বাট কভার লিখে দিবা যে পুরো লাইসেন্স টাইপ দিবা যে না আমি অমুক থেকে আনছি। আমি অনেক সময় সেম মিউজিক ভিডিও আরেকবার অ্যাড করা যায়, কোনো প্রবলেম নাই, তারা কপিরাইট দিত না যদি আপনি তার ক্রেডিটটা দিয়ে দিন, তারা চাইলে আবার কিতা করতে পারবো। বুঝছি, কেউ কিচ্ছু না, কপিরাইট জিনিসটা আসলে কনফিউজিং, আমি এখনো মানে ঠিক মতো বুঝিয়ে উঠতে পারি না। তো বেশিরভাগ মানে কেউ যদি Suppose- ব্যক্তিগতভাবে মানে ক্লেম করে তখন মনে হয় তারা অ্যাকশন নেয় বেশি, না তো অতটা। এখন ওই যে গতদিন যে কিতা হইছে যে ডক্টর নাম কিতা, যে ভ্যাকসিন আবিষ্কার বায়োটেক লিমিটেড, ভুলে গেলাম মেবি আরিফ মনে হয়, কিতা মাহমুদ না কিতা ভুলে গেলাম, ও আসিফ আসিফ মাহমুদ, হ্যাঁ আসিফ মাহমুদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো বেচারা একটা যে একটা কার্ড পেজ, যেমন উই কান্ট এফোর্ড এনিমোর লস পিপল না কি এরকম একটা ওয়ার্ড আছে, যে এই 4-5টা ওয়ার্ড দিয়ে কিন্তু একটা ভিডিও বানাইয়া একটা ফেসবুক আছে, আমি দেখছি 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। আর এটা তো আমি নিজেই তো করতে পারতাম। এখন বিষয়টা হয়েছে কি তা যে এটা সময় টিভির একটা লোগো আছে, যে সময় টিভি এটা কপিরাইট করলো না বা কপিরাইট ধরলো না, আমি তো এটা কনফিউশন মাঝে মাঝে পড়ে যাই, আসলে এটা কপিরাইট হইলো না কেন। তো এটা পেজ হলে তো রিস্ক হইতেও পারে। আমি জাস্ট মোবাইল দিয়ে একটা ভিডিও করছিলাম, তাও আবার টিভি স্ক্রিনের, ওটার কপিরাইট ধরে আমার পেজ আনপাবলিশ করে দিছে। তো এরা কপিরাইট খায় না। এই জিনিসটা খুবই কনফিউজিং, কপিরাইট জিনিসটা আসলে খুবই কনফিউজিং। অনেকে দেখা গান টান দিয়া ইউটিউবে ভিডিও বানাইছে বাট তার কপিরাইট ওর না, কপিরাইটের রুলসটা গুলো একটু করে দিলে হয়তো অনেক টেকনিক আছে, টেকনিক অ্যাপ্লাই করে করা যায়। বাট আমি পার্সোনালি আমি হই একটা মিউজিক আমি উল্টা পাল্টা করে, যেমন কয়টা মুড আছে, মানে জাজ মুড আছে, রক মুড আছে, তো আমি একটা মুড চেঞ্জ করছি। হ্যাঁ, মুড চেঞ্জ করিও আপলোড করে দিয়েছি যে না কপিরাইট ধরিলে, এত স্ট্রং আছে কপিরাইটের অ্যালগরিদম। আমার আপনারা দেখবা যে একটা গান এন্ট্রি করে যদি আপনি একটা অ্যাড রান করেন, অ্যাড রান হলো আপনার আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টও দেন, তারপরে কিন্তু আসলে আপনার ফেসবুক ভিডিওটা মিউট করে দিব। মিউট করে দেওয়ার পরে কি হইব যে আপনি যদি আবার না ঠিক আছে আমি মানি যে এটা তার ভিডিও, আমি তার ক্রেডিট মানে দিলাম, তো আপনার ভিডিও দেখার পরের সময় মানে তারা দেখবো যে এটা গানটা অমুক লেখছেন, বা এটা রেভিনিউ যদি আয় তো এটা পাইবো সে যে গান রিয়েল ওনার যে টাইম পাইবা। তো
তো কপিরাইট জিনিসটা আসলে কনফিউজিং। কপিরাইট লইয়া যে বালা পারে হয়তো আপনারা যদি ফেসবুক মার্কেটার কোন পাই তো লইয়াই মনে যারা ভিডিও মনিটাইজেশন করে তাই না আপনারা একটা লেসন না হয় দিলা। আমি তো সব সেক্টরে ব্লু মার্ক কেমনে করে ভাই? ব্লু মার্কর কিতাব ব্লু মার্কর কোনো বেনিফিট আছে নি? ব্লু করতে হইলে মার্ক কোনো কন্ডিশন আছে? পেজও বা প্রথম পার্সোনাল শর্ত পেজও তো কথা ভেরিফাইডের প্রথম শর্ত তো আপনার 1 লাখ অডিয়েন্স লাগবে, ফলোয়ার লাগবে। একটা দেখা পেজের ফলোয়ার হলো যে ব্লু টিক। হ্যাঁ, এরপরে আরো অনেকগুলা বিষয় আছে, আমি এগুলা লিয়া স্টাডি করব। বাংলাদেশ থেকে দেয় না মেবি, এটা মানে অন্য দেশে গিয়ে করে আনতে হয় নাকি শুনলাম এরকম। না 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 না, বাংলাদেশে তো অনেকেরই আছে, সাকিব আল হাসান অনেক আর্টিস্টর আছে তো। অন্য জায়গায় মানে ইয়ে দিয়ে নাকি করা লাগে, বাট শিওর জানি না। না না, বাংলাদেশ দিয়ে তো করা যায়। আপনি তো ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় তো আপনি সেলিব্রিটি হতে পারেন। জি জি, 1 লাখ ভিউজ লাগে ভাই, আর কিছু লাগে নি। 1 লাখ ভিউজ না, 1 লাখ মানে পেজ লাইক লাগে, ফলোয়ার আরো আর অনেক কিছু জিনিস লাগে আছে, নি। আরো বহুত জিনিস আছে ভাই, বহুত জিনিস। আপনি কোন ক্যাটাগরি, আপনার সার্টিফিকেশন প্রচুর চায়, যে কিতা আছে না আছে, মানে অনেক জিনিস আছে। কোনো কপিরাইট কে থাকতে পারতো না, একদম পিওর হইলে হয়তো। এই ধরনের কাজ তো পাওয়া যায় না নি ভাই ফাইবারও যে আমারে ব্লু মার্ক করিয়া দাও, পয়সা দিমু? পাওয়া যায়, বাট প্রথম দিকে আপনারা এগুলা কাজ না করাটাই বেটার, কারণ অনেক মানে জটিল বিষয়গুলা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম শিমুল ভাই, কি অবস্থা? জি ভাই ভালো আছেন? আর জহিরুল ভাই কিতা ইয়ান নেই ওই সুনামগঞ্জ পেছন? জি ভাই, আপনি ভাই ওই যে আমার গ্রুপও তো আমার নাম সহ নাম্বার আছে বুঝছেন নি, একটা মেসেজ দিন যেন আমারে পার্সোনালি। আর মারুফ ভাই আমারে ভাই ওই যে আমি ইনস্টাগ্রামও বুঝছেন নি একটা মনে করেন একটা প্রোফাইলও গিয়া কয়েকটা ফটো লাইক মারছিলাম বুঝছেন, তো খুব সুন্দর করে আমার একটা স্ক্রিনশট দিয়ে একটা ভিডিও বানাই আমার ইনবক্সও দিছিল। এটার লগে আবার একটা অপশন আইছে যে এটা আমি আমার প্রোফাইলের ইয়াতে স্টোরি শেয়ার করতে পারবো, তো ওই জিনিসটা যদি দিয়ে দিতে। যে কোনো লিংক দেওয়া থাকে তে লিংকও ক্লিক করবা না, প্রথম জিনিসটা ওটা। আর যদি না না মানে স্টোরি একটা ভিডিও বানিয়ে দিছে, আপনি স্টোরি হয়তো তার ভালো লাগছে তার লাগি আপনি দিছে, দিতে পারেন স্টোরি শেয়ার। না না আমি তার প্রোফাইলে গিয়ে লাইক মারছি বুঝছেন নি, তো এটার স্ক্রিনশট মারছে, মারিয়া উপরে লেখছে যে থ্যাঙ্কস ফর সাপোর্টিং। এরপরে নিচে দিয়ে একটা মনে করেন লিংক আকারে আইছে যে ওটা টাচ করলেই মনে করেন আমি আমার আমার স্টোরি শেয়ার হয়ে যাব ওই জিনিসটা। আপনার স্টোরি করছে মেবি, এটা ট্যাগ করছে, আপনার লিখে ট্যাগ করছে, আপনার তার স্টোরিতে আপনার ট্যাগ করছে। আপনি চাইলে অ্যাড করতে পারেন, না